মাত্র 3 জন, 3000 সাহাবী যুদ্ধ করবে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে। কয় লক্ষ? কয় লক্ষ? কল্পনা করা যায়, চিন্তা করা যায়? 3,000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, বলল তোমরা যারা যারা যুদ্ধে যাইবা অস্ত্র নিয়ে আসো, ডাল তরবারি নিয়ে আসো। ইতিহাসের মধ্যে এসেছে 3000 সাহাবী অস্ত্র নিয়ে, ডাল তরবারি যার হাতে যা ছিল নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। 3000 সৈন্যকে আল্লাহর নবী প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। যুদ্ধের ময়দানে পাঠাবেন, কিন্তু সেনাপতি দরকার। আল্লাহর নবী 3000 সৈন্যের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম ডাক দিলেন, আইনা জায়েদ বিন হারেসা, এ জায়েদ ইবনে হারেসা কোথায়? আল্লাহ রাসূলের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবি, ও আমার পিতা আল্লাহর নবী, আমি জায়েদ এখানে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরের যুদ্ধের ময়দানে তুমি প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে থাকবে ইসলামের ঝান্ডা। আল্লাহর পয়গম্বরের নির্দেশ পায়া জায়েদ বিন হারেসা বললেন, ওগো আল্লাহর নবী, আমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব, শেষ রক্তবিন্দু দিয়া আমি কাফেরদের সাথে জিহাদ করে যাব। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়া আমি আপনার নির্দেশ পালন করব, দ্বীনের জন্য আমি লড়াই করে যাব। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। একটা যুদ্ধে সেনাপতি দরকার 1 জন, কিন্তু আজকে আল্লাহর নবী সেনাপতির নাম ঘোষণা করলেন কয়জন? 3 জন ঘোষণা করার মানে হলো 3 জনের 1 জনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। 3 জনই শহীদ হয়ে যাবে। একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবীর বরকতি জবান দিয়ে আমাদের 3 জনের নাম ঘোষণা করেছে। ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে গেছি সেনাপতি ছিল 1 জন, আজকে আমাদের নাম ঘোষণা করলো। তার মানে 3 জনের 1 জনেও আমরা আর বাড়িতে ফিরে আসব। 3 জনেই আমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান? নিশ্চিত সামনে মৃত্যু। বর্তমানে হামাস যে যুদ্ধ শুরু করছে তারা জানে নিশ্চিত তাদের মৃত্যু। প্রতিটা সেকেন্ড তাদের নাকের কাছ দিয়া, চোখের কাছ দিয়া বুলেট যায়। এত সোজা না রে ভাই। আল্লাহর জমিনে দ্বীন এমনি কায়েম হয় নাই। 313 জন থেকে আজকে 250 কোটি মুসলমান তো আর এমনি হয় নাই। এই 250 কোটি মুসলমান হওয়ার পিছনে আল্লাহর নবীর রক্ত, সাহাবীদের রক্ত আছে। এতই সোজা। আজকে বাংলাদেশে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। ইন্দোনেশিয়াতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। আরবের পবিত্র ভূমিতে কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। এই মুসলমান আল্লাহর জমিনে বাড়ার পিছনে, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। ঠিক না? আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা তো 3 জন যুদ্ধের ময়দানে যাবা, আর তো ফিরে আসবা না, তাই যাও, যায় তুমি তোমার মার সাথে দেখা করে আসো। নিশ্চিত মৃত্যু। কেমন ছিল সাহাবীদের ঈমান? কেমন ছিল আল্লাহ তাআলার প্রতি অটল বিশ্বাস, অবিচল বিশ্বাস? নিশ্চিত মৃত্যু। রাহমাতুল লিল আলামিন বলে, জায়েদ রে, যাও যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো। জায়েদ ইবনে হারেসা ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র, মানে পালতে আনছেন।
আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলে, ও গো আল্লাহর নবী, আমার আম্মা আয়েশা তো এখানে আছে, আপনি তো আমার বাবা, আমার আবার যাওয়ার দরকার কি? সুবহানাল্লাহ। আমরা হইলে তো একটু বাইরে যায় ঘুরে আসতাম, আমার যাওয়ার দরকার নাই, আমি এখানে জিকিরে ফিকিরে থাকি। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, জাফর যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে এসো। মাত্র কয়েকদিন হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় আসছেন। অনেকদিন মদিনার বাহিরে ছিলেন, স্ত্রী সন্তানদের থেকে দূরে ছিলেন। মাত্র 2-3 দিন আগে মদিনায় আসছেন। আল্লাহর নবী বলে, জাফর যাও যাও, তোমার ছোট ছোট 2টি বাচ্চা আছে, তাদের সাথে শেষ বিদায় নিয়ে আসো, স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে এসো। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে রওনা শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকবেন, তাকে দেখার সাথে সাথে তার 2টা ছোট বাচ্চা দৌড়ায় আয়েশা আবি আবি বলে, কেউ কোলে ওঠে, কেউ কাঁধে ওঠে। বাবার হাত টান দিয়া বলে, বাবা চলেন, আমাদেরকে খেলনা কিনা দিবেন, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন। অনেক দিন ধরে আপনি আমাদেরকে ঘুরতে নিয়ে যান না, আপনি আমাদের ছেড়ে অনেক দিন বাহিরে ছিলেন, আজকে আসছেন, আমাদেরকে খেলনা কিনে দিবেন। সন্তান তো বাবার কাছে কত কিছু আবদার করে। এবার বোঝেন ওই মুহূর্তটা কেমন ছিল। সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার এই মুখ দিয়া বলবে, জবান দিয়া বলবে, বাবারে তোমাদেরকে খেলনা কিনে দিতে পারবো না, আমার সময় নাই, আমি চিরতরে তোমাদেরকে ছেড়ে চলে যাব, আর কোনোদিন দেখা হবে না। এ যুবক মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহ তারা কেমন মুসলমান ছিলেন। 2 সন্তানকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়ে স্ত্রীর কাছে আসছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, স্ত্রী রান্না করো না, রান্না বন্ধ করো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, অনেকদিন পর্যন্ত বাহিরে ছিলেন, আপনাকে আমি ভালো কিছু খাওয়াতে পারি নাই, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ প্রিয়তমা স্ত্রী, রান্না করো না, রান্না করার দরকার নাই, তোমার রান্না খাওয়ার সময়ও আমার হাতে নাই। স্ত্রী কান্না করে বলে, কেন গো স্বামী, আপনি কি রাগ করছেন? অনেকদিন বাহিরে ছিলেন, আপনার জন্য রান্না করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আর আমার নাম সেনাপতি হিসাবে 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী গো, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রাণের স্বামীকে যেন গাজী বানায়া বাড়িতে ফিরায়া আনে। কি বানায়া? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার জন্য দোয়া করছে যাতে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না। এত যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেনাপতির নাম ঘোষণা করেছেন 3 জনের। আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। তার মানে আমরা 3 জনের একজনেও আর বাড়িতে ফিরে আসতে পারবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা 3 জনেই শহীদ হয়ে যাব। এই কথা শোনার পরে একজন স্ত্রীর অবস্থা কি হয়? গলা কাটা মুরগির মতো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছটফট করে কান্না করে, প্রাণের স্বামী গো, এটা কি বলেন, কি বলেন, আপনাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? আমার ছোট ছোট 2টি বাচ্চা নিয়ে আমি কিভাবে জীবন কাটাবো গো স্বামী? এই কথা আপনি বলবেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী কান্না করো না, প্রিয়তমা কান্না করো না,
তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায়? জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব, কান্না করো না।